সুলি তখন হিমালয় থেকে বুদ্ধি করে আবার দৈত্যদের দুনিয়ায় চলে আসে। সে অফিসে ভিতরে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে। সে দেখতে পায় যে র্যান্ডল ওই বাচ্চাটিকে এক চেয়ারের ভিতরে বেঁধে তার আবিষ্কার করা সে যন্ত্রটি দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য সুলি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু র্যান্ডল প্রায় তাকে গলায় রশি পেঁচিয়ে মেরেই ফেলছিল। আর ঠিক তখনই বন্ধুকে সাহায্য করার জন্য মাইক কোনো মতে আবারও হিমালয় থেকে দৈত্যদের দুনিয়ায় চলে আসে। এরপর তারা দুই বন্ধু মিলে র্যান্ডলকে বোকা বানিয়ে ওখান থেকে ওই বাচ্চাটিকে নিয়ে চলে যায়। ওই দরজাগুলোর কাছে তারা দুজনে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর সেই সাদা দরজাটি খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই সেখানে র্যান্ডল চলে আসে। তাদের দুজনকে মেরে র্যান্ডল ওই বাচ্চাটিকে নিয়ে যায়, কিন্তু বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য যখন সুলি এবং মাইক একটা দরজা ধরে ঝুলে ঝুলে সামনের দিকে আগাতে থাকে, ঠিক তখন র্যান্ডল দরজাটিকে একদম নিচে ফেলে দেয়। কিন্তু তারা দুজনে কোনো মতে হাল ছাড়ে না। তাই একটু পরে তারা ওখানকার দরজা ধরে ঝুলে ঝুলে আবার সাদা দরজার কাছে চলে আসে, কিন্তু র্যান্ডল সুলিকে তখন নিচে ফেলে দেয়। সুলি তখন অনেক কষ্ট করে একটা দরজা ধরে ঝুলতে থাকে, আর এই সুযোগে ওই বাচ্চা মেয়েটি র্যান্ডলের পিঠে চড়ে তার চোখ নাক মুখ ধরে টানতে থাকে। এর ফলে সুলি ওই দরজার ভিতরে প্রবেশ করে এবং র্যান্ডলকে ধরে সে পিটানি দেয়। এরপর তারা দুই বন্ধু মিলে র্যান্ডলকে ধরে আরেকটা দরজার ভিতরে ফেলে দিয়ে দরজাটি চিরতরে নষ্ট করে যেন সে আর কোনোদিনও এখানে ফিরে আসতে না পারে। এখন তারা দুই বন্ধু দৌড়ে চলে যায় সেই সাদা দরজার কাছে। তারা বাচ্চাটিকে পৃথিবীতে পাঠিয়ে দেবে। ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে বিদ্যুৎ চলে গেছে। আসলে যেহেতু ওই বাচ্চাটি তাদেরকে একদম ভয় পায় না, সেজন্য তাদের ওখানে লোডশেডিং হয়। এখন তো তারা দুই বন্ধু অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই তাদের বস সিডি এর অনেকগুলো সদস্যকে নিয়ে সেখানে চলে আসে। তাদেরকে বলতে থাকে, এই মাইক আর সুলি মিলে এই বাচ্চাটিকে কিডন্যাপ করেছে, তোমরা গিয়ে এদের দুজনকে ধরে নিয়ে যাও। তখন তারা দুই বন্ধু ওখান থেকে তাদের হাত থেকে বাচ্চাটিকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এইভাবে তো হেরে গেলে চলবে না, তাই সবার চোখ ফাঁকি দিয়ে তারা দুই বন্ধু